কি করছিস? ও আজকে ছুটি রয়েছে বলে কাজগুলো করছিস? আমার রান্নার দিকে গিয়ে রান্না করতে পারবি তুই? ও এখন পরীক্ষা শেষ বলে বাড়ির কাজগুলো করছিস? আচ্ছা, তো তুমি কি করছো? পাউরুটি তো ওটা। পাউরুটি দিয়ে কেউ মোছে নাকি? খেলে না তুমি? খাবা না? আরে দিদি কাজ করছে, দিদির স্কুলে পরীক্ষা শেষ হয়েছে, ব্যাস। ঠিক আছে, তাহলে কর মন দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আবার একবার নতুন করে ওয়েলকাম। তো এই যে এখন মেয়েগুলো ঘরে রয়েছে, ও তো মানে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছে, দেখলেন। ওর এখন পরীক্ষাটা শেষ, তাই এখন ঘরের কাজ বাজ করছে, সাথে ছোটটাও লেগে পড়েছে, ছোট মেয়ে কাজ করছে। আর আমার ওদিকে মানে তরকারি বাতি সবজি বাতি সবই কোটাকুটি হয়ে গেছে। সবজিপাতি কোটা হয়ে গেছে, এখন ওখানে রান্নাটা করব। আজকে ওর বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, চিকেনের দেখি ঝোল করব, চিকেন আর পটল সর্ষে করব। তো শাশুড়ি কুটে দিয়ে গেছে, এই যে রসুন আদা লঙ্কা, মাংসের পেঁয়াজ, ওদিকে শসা টমেটো আলু, চাটনির পেঁয়াজ বলছি, সরি, চাটনি টমেটোটা, আর এদিকে জলটা ফুটছে, ডালটা দেব। তো বন্ধুরা, এই যে এখন কাজবাজ সারবো। পটলটা সর্ষে দেবো বলে, তাই সর্ষে পটলটার জন্য আগে সর্ষেটা বেটে নিই মিক্সারে, তারপরে মাংসের মশলাগুলো করো। ভাতটা শুধু হয়েছে ওদিকে, আর ছোটো মেয়ের জল টল মানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। দুধের বোতল ওই তো উতলিয়ে যাচ্ছি, দুধের বোতল ফোটানো হয়ে গেছে, ওদিকে সব হয়ে গেছে। এখন মিক্সারে মশলাটা করব, রান্নাটা সারবো। আজকে শাশুড়ি ছিল বলে তাই একটুখানি কুটে দিয়ে গেছে, তাই মানে হেল্প হলো। সব দিন উনি আসেও না, কুটে দেয় না, নিচে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখতে থাকুন, কাজবাজ সারি তত। আর ওদিকে তোরা নৃত্য করছে। আর আজকে আমার ঘরেতে মনে হয় এসিটা, বললাম ওই যে খারাপ হয়ে গেছে, তার জন্য ঠিকঠাক করবে। এদিকে এসে মানে এসিটা এদিকে ছিল, এদিকে বসাবে। এখন জানি না কখন আসবে, দেখি যদি আসে তো তখন আমার একটু কাজের আবার একটু গন্ডগোল হবে। ঘরে একটা চললে পারে তো স্বাভাবিক, কাজ তো দেরি হবে। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগ। এই যে এসি এখনো লাগানো হয়নি, খেয়ে দিয়ে উঠে এই এখনো ওই ঘরেই বসেছিলাম। আর এই যে বিছনাপত্র ঘর বাড়ি আমার যা হয়ে রয়েছে, এখন জাস্ট ঠাকুরটাকে একটু পুজো দিচ্ছি শুধুমাত্র, আর কিচ্ছু না। আর এই ঘর দৌড় সব মুছতে হবে, কি অবস্থা, ঝুল ঝিলে একাকার। তো বন্ধুরা, এই যে মাংসের জন্য শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দিয়ে দিয়েছি, একটু হোক। হ্যাঁ, একটু
তো বন্ধুরা, ওদিকে মাংস তো ফুটছে, আর ওদিকে আজকে ঘরের এসির কাজ চলছে। কি অবস্থা, আজ কখন যে খাওয়া দাওয়া হবে কী হবে কিছু ঠিক নেই। ঘরদোর মোছা তো সেই বিকেলে হবে একবারে, এখন কি আর করা যাবে। এবার মেয়েগুলো ওদিকে রয়েছে, পাশের ঘরে রয়েছে, ওদেরও চান টান হয়নি। এখন এই বসে আছি, মাংসটা ফুটলে নামিয়ে দেবো। মাংসটা হচ্ছে ওর বাবা দেখি কখন আসে, জলটা ওগুলো ফেলবে, কাজ আছে, অনেক কাজ আছে। ঘর বাড়ির আমার এখন যাচ্ছে তাই হয়ে আছে, যাচ্ছে তাই, কিছু বলার নেই। নাকেরটা খুলে গেল, জোরে ঘষতে দিলেই নাকেরটা নেমে যায়, ব্যথাও করে প্রচণ্ড। এই হচ্ছে ব্যাপার। এখন দেখি কতক্ষণে কি হয়। বন্ধুরা, রান্না বান্না সেরে নিয়ে ওদেরকে চান করাবো, খাওয়াবো, বসে আছি এখন। ঘরেতে ছেলে দুটো কাজ করছে, ওরা আবার ভিডিওর সামনে আসে না বলে তাই ক্লিপ তুলতে পারছে এটা। এই হচ্ছে ব্যাপার, অস্বস্তি লাগে যে ঘরের মধ্যে করে, এদিকে নোংরা, ওদিকে বালি, ওদিকে বিছনাপত্র উল্টো পাল্টা। ঠিক আছে, মাংসের ঝোলটা ফুটে যাক, নামিয়ে দিই বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার ঘর বাড়ির যা অবস্থা, পাশের ঘর ভীষণ নোংরা, ওই জন্য এই ঘরটা এসে বসে খেতে হবে। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটোটারও হয়ে গেছে, বাবা খাইয়েছে, এখন এই আমরা খেতে বসবো। আজকে আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারলাম না। হ্যাঁ, তো একবার দেখিয়ে দিই কী রান্নাবান্না হয়ে। এই যে মাংস, লাল লাল মুরগির মাংস, আর এই যে পটল পোস্তটা করেছি সর্ষে দিয়ে, চাপা দিন গেল, গন্ধটা ইয়েটা উঠে যাবে, গরম মশলার গন্ধটা। এই যে চাটনি, এই যে ডাল সেদ্ধ করেছি, শশা, আর এই যে হাঁড়িতে ভাত, হাঁড়িতে একটু পটল সেদ্ধও দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। এই যে বড় ঘরটা, এই ঘরে শুধু টাইলসটা হয়েছে, ঘরের এমনি দেওয়াল টেয়ালগুলো তো এখনও ফুটি ফুটি অনেক কিছু বাকি। পাখাটা ঢুকেছে জাস্ট, এই ঘরে ঢুকে এমনি খাওয়া দাওয়া যাবে, আর ওই মেয়েটা পড়াশোনা করে ওই অবধি। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আবার আসছি। আজকে ভিডিও এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। রাখি, হ্যাঁ। তো বন্ধুরা, এই যে দেখুন আমার ঘর বাড়ি অবস্থা, কি অবস্থা। এই যে এসি এখনও লাগানো হয়নি, খেয়ে দিয়ে উঠে এই এখনও ওই ঘরেই বসেছিলাম। আর এই যে বিছনাপত্র, ঘর বাড়ি আমার যা হয়ে রয়েছে, এখন জাস্ট ঠাকুরটাকে একটু পুজো দিচ্ছি শুধুমাত্র, আর কিচ্ছু না। আর এই ঘর দৌড় সব মুছতে হবে, কি অবস্থা, ঝুল ঝুলে একাকার। তো বন্ধুরা, খেয়ে দিয়ে ছাদে উঠছি, দেখি মেয়েগুলো কি করছে। খেয়ে উঠলাম, আমি ছাদে যাই, একটু দেখে আসি ওদেরকে। বড় মেয়ে বিশাল চিৎকার করছে, একটু সবুজ, সে উপায় নেই। দেখি ছাদে যাই, দেখি কি করছে। বাবা কি করছে এরা সব, এরা কাজ করছে। হ্যাঁ, থাক থাক থাক। জামা কাপড়গুলো সব ভিজে রয়েছে, একটু শুকায় নেই, মেঘলা মেঘলা। আয় দিকে আয়, আমি রয়েছি, আমি নিয়ে যাচ্ছি। আয়, তো এই ছাদে এসে একটু দাঁড়ালাম। ছাদেতেও মনে হয় না যে কাজ মিটেছে, ওইখানে কাজ বাকি রয়েছে, এখন অনেকটাই বাকি রয়েছে। আর আকাশটা এত সুন্দর করেছে, মনে হয় যেন দুর্গাপুজোর আকাশ। আর এই দাঁড়িয়ে আছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু শুতে পারলে ভালো হতো। সকাল থেকে প্রচণ্ড খাটনি হয়েছে, ঘরে একটা কাজ করলে, মানে এসির কাজ বলুন আর যে কোনো ঘরে বাড়িতে যদি কেউ কাজ বাজে হাত লাগে, তো কি অবস্থা যে হয় সে বলার বাইরে। তো এখন দেখি, খাওয়া দাওয়া সেরে তো দাঁড়িয়ে আছি, একটু শুতে পারলে ভালো হতো, মনে হচ্ছে ছাদেই শুয়ে পড়ি। সে তো ওর উপায় নেই। তো ঠিক আছে বন্ধুরা,
একটু মেয়েগুলোকে দেখি, ছাদে রয়েছে, নিয়ে যাব ওদেরকে নিচে আবার। দেখুন বড় মেয়েটা, ছোটো মেয়ে বস্তা, এই দেখুন কোথায় বসেছে। আর এই যে এসির কাজ এখনো শেষ হয়নি। মা তুমি এসো, এদিকে এসো, মিষ্টি মা এসো। তুমি শোবে না? ছবে তো, ও তুমি কখন ছবে? একটু হাই করে দাও, এদিকে তাকিয়ে বলো হাই করো। এই যে এদিকে, তুমি এদিকে দাঁড়াও তাহলে হবে। হ্যাঁ বলো এবার। বাহ 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 বাহ। হ্যালো ফ্রেন্ড, এই যে বিকেলে এই কাজবাজ সেরে এই বসলাম। আর এই যে এখানে আমার এসিটা ফাইনালি এই যে লাগানো হলো মাথার উপরে। এতদিন এইখানটায় ছিল, এখন এইখানটা লাগানো হলো। এসি এসি এসি। তো বিকেলে একটু বেরোবো ভাবছি, দেখি বেরোতে পারি কিনা, দেখি একটু বেরোতে পারি কিনা। কালকে থেকে তো ভেবেই যাচ্ছি, এখনও বৃষ্টি পড়ছে, তো বেরোবো একটু, খুবই দরকার আছে জিনিস নেওয়ার জন্য। যাই, রেডি হই ততক্ষণ। বিকেলে সারাক্ষণ এই সমস্ত কাজবাজ করে শরীর ভীষণ ক্লান্তি হয়ে গেছে, সেই ঘরদোর মোছা, কাজ করা। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। তখন রেডি হয়নি, আসছি সামনে আবার। হ্যালো বন্ধুরা, তো এই যে রেডি তো হয়েই গেছি, বেরিয়ে পড়ি এবার। একটু যাব বাজারে বললাম। আমার একটা হেয়ার ব্যান্ড ছিল এখানে, কোথায় গেলো হেয়ার ব্যান্ড? একটু হেয়ার ব্যান্ডটা, এটা মাথায় দিতে হবে তো, মাঝে সাঝে একটু দিই, এই সামনে চুলগুলো আসে বলে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন একটু যাই, একটু মার্কেটে যাব, একটু ঘুরে চলে আসি বাজার থেকে, ঠিক আছে। লুক, এই যে এই চুড়িদারটা পরেছি আজকে, এই যে, আর এই যে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমি একটু বেরিয়ে আসি, মার্কেটে যেতে হবে। যা জুতো পড়ো, চলো অল আউটটা বন্ধ করে দিই। আয় মিষ্টি, কোলে আয়, দাঁড়া। এই দোকান থেকে এসে রুটি করলাম, মেয়েগুলো খেলো, শুয়ে পড়লো। তো বন্ধুরা এই এখন শুয়ে পড়বো। আর সারাদিনে শরীরে আর দিচ্ছে না, শরীর একদম ভালো নেই, খুব ঘুম আসছে। রুটি করলাম, খেতে দিলাম, করে এসে এবার এই যে মাথার চুল বাঁধবো, চুলটা বেঁধে শুয়ে পড়বো। আর আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না, ছোটোই করলাম। মেয়েগুলো সব ঘুমিয়ে পড়েছে ওখানে, এই যে ছোটো মেয়ে বড়ো মেয়ে, আর দেখালাম না, সব খালি গায়ে শুয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। আজকে চোখ মুখ পুরো বসে গেছে আমার, দুপুরে ঘুম হয়নি। বাজারে গেছি, বাজারে গিয়ে সেরকম বৃষ্টি পড়ছে, ফোন আর বার করা যায় নাকি, যে শ্যুট করবো, কোনো ভিডিও ক্লিপ নেবো, নিতে পারছি না। রাস্তায় জল চারদিকে, আর নেওয়া হলো না। বাজার থেকে এসে যে জিনিসটার জন্য দরকার ছিল সেটাই পেলাম না। কদিন পরে দেখি যদি যাই, যদি পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, বাজার থেকে এসে তো রুটি ফুটি করে মেয়েদের খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওরা ঘুমিয়েও পড়েছে, ওদেরও শরীর ছেড়ে দিয়েছে, দুপুরে শুতে পারিনি, আর আমরাও শুতে পারিনি। এখন এই চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো। কালকে মেয়েটার স্কুল আছে, পড়াও আছে, দেখি ছাড়ি কিনা। শরীর যদি না দেয় তাহলে আর পারবো না, এখন শরীর। আর এই চুলগুলো এত উড়ে উড়ে নাকে মুখে যায় না, ভীষণ চুলকায়, ভীষণ চুলকায়। আমার ফোনেতে মনে হয় ফিল্টার করেছে, জন্য ঠোঁট মুট এত লিপস্টিকের মতো চিকচিক করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে নতুন ব্লগটা এইটুকুনি থাক। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য